জন আছে, দুই কাঁধেতে দুইজন কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক যে আছে, ওরা যে লিপিবদ্ধ করতেছে, যা করেন কোনোটাই বাদ নেই, সব লিপিবদ্ধ যে ওরা করতেছে। তাহলে যে কক্সবাজারে গেলে আপনার এগুলো একটাও মনে থাকবে না। কি পরিবেশ, কি জায়গা তৈরি করে ফেলেছে। অথচ কোরআন বলতেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা আমার কাছে ন্যাসরা তেনা টিস্যুর মতো। কথা বলেন, দুনিয়ার জীবন তো এরকম। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, এই দুনিয়ার ময়দানে আপনি লড়াই আর সংগ্রাম চালিয়ে যাবেন বাতিলের বিরুদ্ধে। এটার পক্ষে লড়াই করতে করতে যদি মারা যান, শহীদি মরণ নিয়ে মরবেন, কোনো টেনশন নেই। আর শহীদি মরণ যারা পাবে, কোরআন বলে ওরা মরে না। 2 নম্বরে কোরআন বলছে আমার আল্লাহ তাদেরকে রিজিক দেয়। আমার বন্ধুরা, এতগুলো কথা বলার পিছনে কারণ আমার একটাই, আমি আপনাকে এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই ব্যাখ্যা দিচ্ছি। দুনিয়ার ময়দানে শহীদ মরণ যারা পেয়েছিল, আপনি তাদের ভিতরে তাকিয়ে দেখেন, জিন্দা যে থাকে তার বাস্তব প্রমাণ নবীর চাচা আমির হামজা। উহুদের ময়দানে যুদ্ধ হবে, আল্লাহর নবী সাহাবীদেরকে রেডি করতেছেন। নবীজি আমার ওই উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানের মধ্যে যিনি যাবেন, নবীজি সহকারে ওই যুদ্ধের মধ্যে নেতৃত্ব দেবেন নবীজির আপন চাচা আমির হামজা। কি নাম? আরো জোরে বলেন। ওই সময়ের মধ্যে একজন বীর পালোয়ান ছিলেন। কাফের বেঈমান যারা ছিল তাদের মধ্যে একজন বীর পালোয়ান, তার নাম ওয়াহাশী। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে ওয়াহাশী। শর্ত হচ্ছে মুসলিমদের লিডার আমির হামজাকে মেরে ফেলা লাগবে। আরে যে এই যে অর্ডারটা যিনি দিয়েছেন তার নাম আবু সুফিয়ান। কারণ এই লোকটা ছিল, ওয়াহাশী ছিল আবু সুফিয়ান এবং অন্যান্য কাফের যারা ছিল তাদের কিতরদাস। ডাক দিয়ে বলছে, ওয়াহাশী, মুসলিম মিল্লাতের আমির হামজাকে যদি হত্যা করতে পারো তাহলে চিরদিনের জন্য তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। ওয়াহাশী রাজি হয়ে গেলেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। এই ওয়াহাশী আমির হামজার দিকে শুধু সুযোগ করে আসি, কোথায় আমির হামজা? হঠাৎ তাকিয়ে দেখতে পেরেছেন যে তিনি অনেকগুলো কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠাচ্ছেন। বর্ষাটা উঁচু করলেন, করার পরে যখন এই বর্ষাটা দিয়ে দূর থেকে ছুঁড়ে দিলেন, আমির হামজার এই বর্ষাটাই পেটের ভিতর দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেলেন। এই ওয়াহাশী এটা দেখার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দাঁড়া হলেন না, দৌড়ে আসলেন, বর্ষাটা টান দিয়ে ধরে বের করে নিয়ে এবার তিনি চলে গেলেন তার তাঁবুর মধ্যে। চতুর্দিকে এলান হয়ে গেল, বিশ্ব নবীর চাচা মুসলিমদের লিডার আমির হামজা শাহাদত বরণ করে ফেলেছে। মুসলমানরা ওই উহুদের ময়দানে পরাজয় বরণ করে ফেললেন। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। কে? ইতিহাস সাক্ষী দেয় উহুদের ময়দান থেকে সৈন্য নিয়ে পালিয়ে গিয়েছিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাই। ও কক্সবাজারবাসী, আজও দুনিয়ায় যারা ইসলামী আন্দোলন করতে বাধা দেয়, আজও দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করতে বাধা দেয়, আপনি মিলিয়ে দেখবেন ওর বাস্তব পরিচয় ওটা আব্দুল্লাহ ইবনে উবাই। এই পৃথিবীর ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়া কোনদিন নাকিমুদ্দিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে কেউ কোনোদিন বাধা দেয় না। বাধা যারা দেয় ওরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী। এদিকে মুসলিমদের লিডার যখন মৃত্যুবরণ করে ফেললেন, শাহাদত পেয়ে গেলেন, বিশ্ব নবীর চাচা আমির হামজা শুধু তার এই বর্ষাটা ভিতর দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে পিঠ দিয়ে বের করে দেওয়াটাই শুধু তারা শেষ করে দেয়নি, বুকটা ছিঁড়ে ফেলেছে হিন্দা। এরপর পরে কি করেছে? কলিজাটা বের করে চিবাচ্ছে।
পুরো শরীরটা কেটে কেটে 70 টুকরো বানিয়ে ফেলেছি, লজ্জা স্থানটা পর্যন্ত সার দেয়নি, 3 টুকরো বানিয়েছি। পাহাড়ের বিভিন্ন পাদদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওইগুলো। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, নো আমার সাহাবীরা, আমার চাচা আমির হামদা কি শহীদ হয়েছে? বলে হ্যাঁ, শহীদ হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা নবীজির কাছে কলা পাতায় জড়ানো, অর্ধেক আছে অর্ধেক নেই, এরকম একটা লাশ। লাশটা পুরোটা না, অর্ধেক আছে অর্ধেক নেই, যেহেতু টুকরো টুকরো করে ফেলেছে। আহুদ পাহাড়ের বিভিন্ন পাদদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তার চাচার লাশ। আল্লাহর নবী কলা পাতায় জড়ানো, চোখ থেকে পানি ঝরাচ্ছে, আর ডাক দিয়ে বলছে, মালিক, এই মানুষটা দুনিয়ায় আসার পর পরে কোনোদিন আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি, সব সময় আমাকে ছায়া দান করেছে। আবু জাহেল আমাকে এত দিক দিয়ে মারতে চেয়েছিল, এমনকি আবু জাহেল একদিন আমাকে চর মেরেছিল, এর পাল্টা জবাব তোমার এই বান্দা দিয়ে দিয়েছে। আল্লাহ গো, এই মানুষটা আজকে আমার মাথার উপর থেকে ছায়া হিসাবে ছিল, কিন্তু আজকের পর থেকে আজ থাকবে না। আল্লাহ ঈমান আনার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, দিন কায়েমের আন্দোলন করার কারণে আমার চাচা আমির হামজাকে তারা 70 টুকরো করে ফেলেছে। আল্লাহ, আমি দোয়া করছি আমার চাচা আমির হামজাকে তুমি মাফ করে দাও, জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। আমার বন্ধুরা, যুগ যত যেতে থাকলো, এই হিন্দা কিন্তু বসেছিল না, এই ওয়াহাশি কিন্তু বসেছিল না। যখন এই চুক্তিবদ্ধটা শেষ হয়ে গেল, মুসলিম মিল্লাতের নেতা আমির হামজাকে যদি মারতে পারো তাহলে তোমাকে তো আমরা মুক্ত করে দেব, তুমি মুক্তি পেয়ে যাবে, আর কি তো দোষ থাকবে না। আল্লাহর নবী যেই দিন সব কিছু বিজয় করে ফেললেন, তার মানে মুসলিমদের হাতে যখন ক্ষমতার মসনদ চলে আসলেন, নবীজি সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু 2 জনকে নবীজি ক্ষমা করলেন না, তার ভিতরে ওয়াহাশি একজন। এই ওয়াহাশি বিশ্ব নবীর খোঁজ করতে করতে নবীজির কাছে আসতেছেন, একজন সাহাবীর সঙ্গে দেখা, ডাক দিয়ে বললেন, তুমি না ওয়াহাশি? বলে হ্যাঁ। কই যাও? বলে রাসূলের কাছে। বলছে যেও না। বলছে কেন? মৃত্যুর ঘোষণা দিয়েছে। বলছে তোমাদের রাসূল কেমন? বলে আমাদের রাসূল হচ্ছে এইরকম, সে যতই মৃত্যুর ঘোষণা দিই কিন্তু তার পুরো অন্তঃকরণটা মনে হয় যেন মায়া মহব্বত দিয়ে ভরা। তুমি একটাবার যদি গোপনে তার সামনে যেতে পারো, যেহেতু ওমর আছে, আবু বকর আছে, আলী আছে, ওমরের সামনে যদি পড়ে যাও, তুমি ইসলামের বীর সৈনিককে হত্যা করেছো, ওমর কিন্তু বসে থাকবে না, তরবারির আঘাত দিয়ে তোমাকে পাল্টা আক্রমণ করবে। যদি নবীজির কাছে যেতেই চাও তাহলে গোপনে গোপনে যাও। এই ওয়াহাশি নবীজির গোপনে যখন নবীজির কাছে চলে গেলেন, আল্লাহর নবীর সামনে উপস্থিত, নবীজি ডাক দিয়ে বলেন, ওয়াহাশি, তুমি আমার চাচাকে কেমন করে মেরেছো একটু কি বলবা? ডাক দিয়ে বলে, হুজুর, বর্ষা মেরেছি, পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে, এরপরে বর্ষা টেনে বের করেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বডিটা চিরে কলিজাটা বের করে করে চিবিয়েছে। বিশ্বনবীর সামনে যখন তার চাচার এই হত্যার বর্ণনা দিচ্ছিলেন, শহীদ করার বর্ণনা দিচ্ছিলেন, নবীজি চোখ থেকে হাউমাউ করে পানি ঝরাচ্ছিলেন আর কন্দন করছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াহাশি, তুমি আমার সামনে সব সময়ের জন্য আসবে না, কারণ তুমি যদি আমার সামনে সব সময়ের জন্য আসো তাহলে তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে, তুমি আমার সামনে সব সময় আসবে না। হযরত ওয়াহাশি ডাক দিয়ে বললেন, হুজুর, আমি আর এই ধর্মেতে থাকতে চাই না, আপনি আমাকে আপনার ধর্মে নিয়ে নেন, তার মানে আমি মুসলিম হতে চাই। সঙ্গে সঙ্গে নবীজি তাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এই সেই ওয়াহাশি নবীজির সামনে হাত উঠিয়ে শপথ করে ডাক দিয়ে বললেন, হে নবী, যেই তরবারি দিয়ে আমি ইসলামের একজন বীর সৈনিককে হত্যা করে ফেলেছি, এই তরবারি দিয়ে আমি ইসলামের নিকৃষ্টতম একজন মানুষকে দুনিয়ার থেকে বিদায় করব, ওই পর্যন্ত যেন আমার আল্লাহ আমাকে হায়াত দেয়। আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে আবু বকর যখন ক্ষমতার মসনদে বসে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের খেলাফতের সময়
একজন ভণ্ড নবীর দাবি করলেন, যার নাম ইতিহাসে এসেছে মুসাইলামা বিন কাযযাব। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, ওই সময়ের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়ে গেল, যেই যুদ্ধটার নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যে মতান্তরে 70 জন কোরআনের হাফেজ, নতুবা 80 জন, দুইটা বর্ণনা আছে। কেউ বলেছে 70 জন হাফেজ শাহাদত বরণ করেছে, কেউ বলেছে 80 জন। এই সেই ওই জায়গার মধ্যে এই মুসাইলামা বিন কাযযাবকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই সেই ওয়াহাশী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা, এই ঘটনাটা বলার পিছনে আমার কারণ একটাই, ওই যে নবীজির চাচা আমির হামজা মারা গেলেন, অর্ধেক আছে অর্ধেক নেই, টুকরো টুকরো করা লাশ। ইন্তেকালের কয়েক বছর পর যখন মদিনায় ঢল হতে শুরু করলেন, দেখা গেল পাহাড়ের উপর থেকে রক্ত বেয়ে 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 আসতেছে। অনুসন্ধান করে দেখা গেল গোশতের টুকরো থেকে রক্তগুলো বের হয়ে হয়ে আসতেছে। তার বাস্তবে এই কোরআনের আয়াত, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, বান্দারে এরা মরে না, বরং আমি আল্লাহর কাছে এরা জিন্দা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার বাস্তব দৃষ্টান্ত আজকে বাংলাদেশ দেখিয়ে দিল। ঢাকা বলেন, বিভিন্ন জেলার থেকে মানুষ গিয়ে গিয়ে এই পৃথিবীতে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী বানানোর জন্যে, তৈরি করার জন্যে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আজ ঢাকার মধ্যে আন্দোলন করেছে। কথা বলেন না কেন? আমরা কিচ্ছু চাই না, আগামীর পৃথিবী যেন ইসলামের পৃথিবী হয়। বাড়ির থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, স্ত্রী সন্তানদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কামানের কত বুলেট দিয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছিল এই সেই 28 অক্টোবর। কথা বলেন না কেন? নাস্তিক রামবাম যারা ছিল, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে বাধা দেয়, যারা দেয় না, আর যারা জবান দিয়ে বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ, রব মানে আইনদাতা, তার মানে এই রবকে মানতে গেলে রবের আইন প্রতিষ্ঠা করা লাগবে। কথা বলেন। এই রবের আইনগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে এই শাপলা চত্বরে ইতিহাস